আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের অগ্রগতির চালিকা শক্তি হয়ে উঠতে নাগরিকদের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, যক্ষ্মার বিরুদ্ধে দেশের লড়াই আরও জোরদার হয়েছে। দেশ জুড়ে 100 দিনব্যাপী যক্ষ্মা নির্মূল অভিযানের সূচনা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সফরে রাশিয়া যাচ্ছেন। প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের উদ্দেশ্যে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের অধীনস্থ মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন এবং দলিত ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি একটি সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই দেশে আর্থিক লেনদেন ব্যবস্থায় রূপান্তর ঘটিয়েছে বলে সমীক্ষায় প্রকাশ। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বর্ডার গাভাস্কার ট্রফি ক্রিকেট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ভারত আজ 5 উইকেটে 128 রান হাতে নিয়ে অসমাপ্ত দ্বিতীয় ইনিংস খেলতে নামবে। ওমানের মাস্কাটে মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারত আজ তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের অগ্রগতির চালিকা শক্তি হয়ে উঠতে নাগরিকদের আহ্বান জানিয়েছেন। এই উপলক্ষে আগামী মাসে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী গতকাল আহমেদাবাদে বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার স্বেচ্ছাসেবকদের দ্বারা নিঃস্বার্থ সেবার 50 বছর পূর্তি উপলক্ষে কর্মকার সুবর্ণ মহোৎসবে ভার্চুয়াল ভাষণ দিচ্ছিলেন। आज जब देश विकसित भारत का लक्ष्य लेकर चल रहा है, स्वच्छ भारत मिशन हो, नेचुरल फार्मिंग हो या पर्यावरण को लेकर जागरूकता की बात हो, बेटियों की शिक्षा हो या आदिवासी कल्याण का विषय हो, देश के लोग आगे बढ़कर राष्ट्र निर्माण की इस यात्रा का नेतृत्व कर रहे हैं। রাসায়নিক মুক্ত কৃষিতে 1 বছর উৎসর্গ করা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য উদযাপন করা, মাদকের বিরুদ্ধে লড়াই করা এবং নদীকে পুনরুজ্জীবিত করার মতো অঙ্গীকার বিএপিএস এর স্বেচ্ছাসেবকরা নিতে পারে বলে শ্রী মোদী পরামর্শ দেন। ভুজ ভূমিকম্প, কেরালার বন্যা, উত্তরাখণ্ডের ভূমিধস এবং কোভিড সংকটের সময় স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থ পরিষেবার জন্য প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন। তিনি বলেন, 28টি দেশে বিএপিএস এর 1000 মন্দির এবং 21,000 আধ্যাত্মিক কেন্দ্র দেশের সংস্কৃতিকে তুলে ধরে। প্রধানমন্ত্রী বলেছেন, অতিরিক্ত যক্ষ্মা অধ্যুষিত জেলাগুলির ওপর লক্ষ্য রেখে একটি বিশেষ 100 দিনের প্রচারাভিযান শুরু হওয়ায় যক্ষ্মার বিরুদ্ধে দেশের লড়াই আরও জোরদার হয়েছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী জানান, জনভাগিদারি, নতুন ওষুধ ও প্রযুক্তির ব্যবহার এবং আরও ভালো ডায়াগনস্টিক সরঞ্জাম দিয়ে বহুমুখী উপায়ে ভারত টিবির বিরুদ্ধে লড়াই করছে। তিনি সকলকে একত্রিত হয়ে যক্ষ্মা নির্মূলে তাদের সাধ্যমতো কাজ করার আহ্বান জানান। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার এক পোস্টের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেন, নিক্ষয় মিত্র এবং স্বল্পমেয়াদী ও কার্যকরী চিকিৎসা প্রণালীর মতো উদ্যোগের মাধ্যমে দেশে যক্ষ্মা রোগের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এই রোগ থেকে সেরে ওঠার হারও বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী সারা বিশ্বে যক্ষ্মা রোগ মোকাবিলায় ভারতের নেতৃত্বের কথা পুনর্ব্যক্ত করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন যে যক্ষ্মামুক্ত ভারতের লক্ষ্য অর্জনে সব রকম চেষ্টা করা হবে। পঞ্চকুলা থেকে দেশব্যাপী 100 দিনের যক্ষ্মা নির্মূল অভিযানের সূচনা করার পর এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন যে যক্ষ্মা নির্মূল কর্মসূচি 2025 সালের মধ্যে দেশকে যক্ষ্মা মুক্ত করার ক্ষেত্রে এক মাইল ফলক হিসেবে প্রমাণিত হবে। एंड टीमी समिट जो 2018 में किया गया, उसमें हम लोगों ने एलिमिनेशन को 2025 साल रखा गया। स्वास्थ्य विभाग ने पूरी तत्परता के साथ इस एंड टीबी के प्रोग्राम को लड़ाई लड़ी। टीबी मुक्त भारत को प्रधानमंत्री मोदी जी का जो लक्ष्य है उसको पूरा करने में कोई कसर नहीं छोड़ेंगे और सस्टेनेबल डेवलपमेंट गोल्स के पहले उसको हम पूरा करेंगे। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সফরে রাশিয়া যাচ্ছেন। সফরকালে প্রতিরক্ষামন্ত্রী এবং রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ মস্কোতে সামরিক ও সামরিক প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের 21তম বৈঠকে যৌথ সভাপতিত্ব করবেন। দুই নেতা সামরিক এবং সামরিক শিল্প সহযোগিতা সহ প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্কের সম্পূর্ণ পরিসর পর্যালোচনা করবেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সমসাময়িক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় করবেন। সফরের অংশ হিসাবে শ্রী সিং আগামীকাল কালিনিনগ্রাদের যন্ত্র জাহাজ ঘাঁটিতে ভারতীয় নৌবাহিনীর সর্বাধুনিক বহু ভূমিকা পালনে সক্ষম স্টিলথ গাইডেড মিসাইল ফ্রিগেট আইএনএস তুশিল কমিশন করবেন। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। প্রতিরক্ষামন্ত্রী দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সোভিয়েত সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাতে মস্কোর অজ্ঞাত পরিচয় সৈনিকদের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। তিনি ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এটি ভারতের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আর্চ বিশপ জর্জ কুভাকাতকে পোপ ফ্রান্সিস কার্ডিনাল হিসেবে উন্নীত করবেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেছেন যে ভারত সরকার এই অনুষ্ঠানটি দেখতে কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে। তিনি যোগ করেছেন যে অনুষ্ঠানের আগে ভারতীয় প্রতিনিধি দল পোপ ফ্রান্সিসের সঙ্গেও সাক্ষাৎ করেছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন NMDFC গতকাল নতুন দিল্লিতে দলিত ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DICCI এর সঙ্গে এক সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর করেছে। প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নই এর মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন, এই সমঝোতা স্মারকের অধীনে সংখ্যালঘু এবং প্রান্তিক সম্প্রদায়ের মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। इस MOU के तहत जो हमारे माइनॉरिटीज के लोग, दलितों में, आदिवासी में और कई जो वर्ग हैं जो माइनॉरिटी कम्युनिटी के जो कमजोर वर्ग है, उसको आर्थिक सहायता दे करके उसको हम एंटरप्रेन्योरशिप के दिशा में कैसे ले जाना है। और प्रधानमंत्री मोदी जी ने जो फाइनेंशियल इंक्लूजन का बात जो कही है, वो छोटे छोटे वर्ग के लोगों को फाइनेंशियली हम कैसे समर्थन दे करके उसको हम आगे बढ़ाएं, इसके लिए ये पहल है। 2016 সালে চালু হওয়া ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI দেশে আর্থিক লেনদেন ব্যবস্থায় রূপান্তর ঘটিয়েছে। ওপেন ব্যাংকিং এবং ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সুলভ ঋণের তাৎপর্য শীর্ষক এক সমীক্ষায় দেখা গেছে দেশের 30 কোটি জনসাধারণ এবং 5 কোটি ব্যবসায়ী এই ব্যবস্থার মাধ্যমে নির্বিঘ্নে লেনদেন করতে সক্ষম হয়েছেন। সমীক্ষা অনুসারে ভারতের সমস্ত ডিজিটাল খুচরো পেমেন্টের 75% গত বছরের অক্টোবরে UPI এর মাধ্যমে সম্পন্ন হয়েছিল। এর মধ্যে রয়েছে কম সুবিধাপ্রাপক গোষ্ঠী সম্পন্ন ঋণ গ্রহীতা, যারা প্রথমবারের জন্য এই UPI ব্যবস্থার মাধ্যমে সুলভে ঋণ গ্রহণ করতে সক্ষম হয়েছেন। সমীক্ষায় উল্লেখ করা হয়েছে যে ডিজিটাল প্রযুক্তির সামর্থ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা গ্রাম এবং শহরাঞ্চলে একইভাবে UPI-কে ব্যাপক হারে গ্রহণীয় করে তুলেছে। পাশাপাশি ঋণ গ্রহণ বাড়লেও ঋণ খেলাপি বাড়েনি, যার অর্থ UPI এর মাধ্যমে ডিজিটাল লেনদেন সংক্রান্ত তথ্য ঋণদাতাদের দায়িত্বশীলভাবে ঋণ গ্রহণে সাহায্য করেছে। IIT জম্মু আয়োজিত স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2024-এর গ্র্যান্ড ফিনালে শুরু হবে 11 ডিসেম্বর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ওই দিন ভার্চুয়ালি এই প্রতিযোগিতার সূচনা করবেন। আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানাচ্ছেন, দেশের বিভিন্ন অংশ থেকে 30টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ন্যাশনাল ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন সেন্টারের পেশ করা সাইবার নিরাপত্তা সংক্রান্ত কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে প্রতিযোগীদের। ব্রিটেনে প্রবল ঝড় ড্যারাঘের তাণ্ডবে হাজার হাজার ঘরবাড়ি নিষ্প্রদীপ হয়ে পড়েছে। সে দেশের আবহাওয়া দপ্তর সর্বোচ্চ লাল সতর্কতা জারি করে ওয়েলস এবং দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের সমস্ত বাসিন্দাদের ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে। সরকারও ঝড়ের ভয়াবহ পরিণতি সম্পর্কে প্রায় 30 লক্ষ জনগণকে সতর্ক করে দিয়েছে। ঝড়ের কারণে রেল এবং বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা বাতিল করতে হয়। ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডে আরও 2-1 দিন রেল পরিষেবা ব্যাহত থাকবে বলে সেদেশের জাতীয় রেল জানিয়েছে। অন্যদিকে আয়ারল্যান্ডেও প্রায় 4 লক্ষ বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন, সেখানেও রেল এবং বিমান পরিষেবা ব্যাহত। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন, গত এক দশকে ভারতের ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য রূপান্তর ঘটেছে। কোহিমায় গতকাল এক অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, অলিম্পিক, প্যারাঅলিম্পিক বা আন্তর্জাতিক টুর্নামেন্টগুলিতে ভারত এখন নিছক অংশগ্রহণকারী থেকে পদকের দাবিদার হয়ে উঠছে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বর্ডার গাভাস্কার ট্রফি ক্রিকেট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ভারত আজ 5 উইকেটে 128 রান হাতে নিয়ে অসমাপ্ত দ্বিতীয় ইনিংস খেলতে নামবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 9:30টায়। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের থেকে ভারত এখনও 29 রানে পিছিয়ে রয়েছে। গোলাপি বলের এই টেস্টে ভারতের হয়ে এখন ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ এবং নীতিশ রেড্ডি। প্রথম ইনিংসে ভারতের 180 রানের জবাবে অস্ট্রেলিয়া করেছিল 337। উল্লেখ্য, পার্থে প্রথম টেস্টে 295 রানে জিতে ভারত 5 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে আছে। ওমানের মাস্কাটে আয়োজিত মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় ভারত আজ তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন জ্যোতি সিং। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের অগ্রগতির চালিকা শক্তি হয়ে উঠতে নাগরিকদের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, যক্ষ্মার বিরুদ্ধে দেশের লড়াই আরও জোরদার হয়েছে। দেশ জুড়ে 100 দিনব্যাপী যক্ষ্মা নির্মূল অভিযানের সূচনা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সফরে রাশিয়া যাচ্ছেন। খবর শেষ হলো।